হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে এক জায়গায় যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আর আজকে কি দিন, স্পেশাল একটা দিন আমাদের কাছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের তো আগেই বললাম আজকে একটা স্পেশাল দিন। আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি সবটাই দেখাবো। আমরা এখন যাচ্ছি কল্যাণী, আমার বড় ননদের বাড়ি। তো সেখানে আমার ভাগ্নির সাধের অনুষ্ঠান আছে, সেখানেই যাচ্ছি। আর আমরা সবাই যাচ্ছি বাড়িতে, শুধু আমার শ্বশুরমশাই বাদে। আর পুস্কিকে আমি জিজ্ঞাসা করছিলাম কোথায় যাচ্ছিস, ও বলছে আমি পিসিমণি বাড়ি যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আর কি করছি না করছি, কি খাচ্ছি সবটাই দেখাবো। আর ওখানে কে কে আসবে সবার সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাবো। তো চলো দেখতে। তো দেখো বন্ধুরা, আমরা ননদ বাড়িতে পৌঁছে গেছি, বড়দি ভাইয়ের বাড়িতে। আর ঘরে ঢুকে দেখছি ছর্দি ভাই আর আমার একটা যা দুজনে মিলে চষি পিঠে করছিল। তো আমাদের মধ্যে স্বাদে চষি পিঠে দেয়, তোমাদের কার কার মধ্যে দেয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঘরে ঢুকে দেখছি ছর্দি ভাই, তারপরে আমার আরেকটা ননদ সবাই ভাত নিয়ে বসে সকালের খাওয়া খাচ্ছিল। আর আমরা সকালবেলা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, যেহেতু অনুষ্ঠান বাড়িতে একটু লেট হয়ে যাবে খেতে। তারপর দেখো আমার ছেলে, আমাদের পুস্কি, আমার দুটো ভাগ্নে সব গল্প করছিল। আর আমিও তোমাদের সঙ্গে একটু গল্প করছিলাম ক্যামেরাটা অন করে, কিন্তু ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি এই কারণে যে অনেক লোকজন চলে এসে খুব চেঁচামেচি হচ্ছিল, হইচই হচ্ছিল। বুঝতেই পারছো সবাই এক জায়গায় হলে যা হয়। আর দেখো আমার ডিউটি পড়েছিল আমার ভাগ্নির চুলটা বেঁধে দেওয়া, তো আমি গিয়ে চুলটা আগে বেঁধে দিয়েছি। আর এটা আমার ননদ, কাকা শ্বশুরের মেয়ে, ও পলতা থেকে এসছে, ওই বোনটাই ওকে সাজাচ্ছিল। বোনটা খুব সুন্দর সাজায়, দেখো তোমরা দেখতেই পাবে। তো ওই মেকআপটা করে দিয়েছিল, তো সেটাই একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। আর এটা আমার ছর্দি ভাইয়ের যা, এই দুটো। তো ওরা, আমি ক্যামেরা করছি বলে খুব লজ্জা পাচ্ছিল, বলছিল শম্পা আমাদের দিকে ক্যামেরা ধরবে না। তো আমি বলেছি কী হয়েছে তাই ক্যামেরা ধরলে, ওরা এত লজ্জা পাচ্ছিল কি বলবার। ওটা সবুজ শাড়ি পরা, ওটা কাকা শ্বশুর মেয়ে। আর এটা দেখো আমার মাসি শাশুড়ি মেয়ে, আমার একটা ননদ। আমি ওর সঙ্গে শয়তানি করছিলাম যে তোমার জন্য ছেলে দেখবো, সবাইকে বলবো। আর এই দেখো আমার ভাগ্নি অলরেডি রেডি হয়ে গেছে। তো দেখো ওকে কেমন সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই তখন চলে এসছে মোটামুটি, এখন আশীর্বাদ পর্ব হবে। আর এটা আমার শাশুড়ি মা দেখো দাঁড়িয়ে আছে নাতনির পাশে। তো এখন ওকে ওপরের ঘরে নিয়ে যাওয়া হবে। আর হলুদ শাড়ি পরা ওটা আমার ভাইয়ের বউ। আর দেখো ওর শ্বাসটা পুরো কমপ্লিট, এখন উপরের ঘরে নিয়ে গিয়ে ওর অনুষ্ঠানটাও হবে, সবাই আশীর্বাদ করবে ওকে। তো চলো দেখতে থাকো। আর আমি ওপরের ঘরে চলে গেছিলাম দিদিভাইয়ের, দেখো একটা দিদিভাই এসছে, ওই দিদিভাইটাই এই ডেকোরেশনটা করেছিল, খুব সুন্দর সাজিয়েছিল। দিদিভাই এসেই বলছে আমি সাজিয়ে দেবো। আর দেখো যেখানে থালাটা দেবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর সবাই মিলে ওপরে চলে গেছি আমরা, ওখানে ওর আশীর্বাদটা হবে। আর সবাই বসেছিল, সবাইকেই একটু ক্যামেরাবন্দি করছিলাম। তো চলো দেখতে থাকো। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো এখন ওখানে ভাগ্নি বসবে আর সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে। তো চলো দেখতে থাকো।
আর কি বলতো বন্ধুরা, দিদিভাইয়ের নিচের ঘরগুলোতে একটু জায়গা কম, তাই ওপরের ঘরে নিয়ে গেছিলো। ওপরে ভাগ্নির যেতে একটু কষ্ট হচ্ছিলো, তবুও ধরে ধরে নিয়ে গেছিলাম ওপরে। ওপরে ঘরগুলো একটু বড় বড়, তাই অসুবিধা হয়নি ওপরের ঘরে অনুষ্ঠানটা, এর জন্য ওপরেই হয়েছে। আর দেখো ওই দিদিভাইটা সব কিছু সাজিয়ে দিচ্ছে। আর ওই যে ভাগ্নিকে ওখানে বসিয়ে দিয়েছে, এবার সবাই আশীর্বাদ করবে এক এক করে। ওই যে ভাগ্নির ননদ প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে। আর এখন আমার ননদ মানে বর্দি ভাই আশীর্বাদ করছিল। তো 5 জনা মিলে আশীর্বাদ করবে, 5 জনা ধরে থাকতে হয়। আর আমরা করিনি বন্ধুরা, আমাদের একটু অসুবিধা আছে, তাই আমরা কেউ আশীর্বাদ করব না ওকে, আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। তো দেখো ওকে কি মিষ্টি লাগছে, ও এমনিতেই দেখতে খুব মিষ্টি, আর সাজানোর পর আরও বেশি সুন্দর লাগছিল। দেখো ওর মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর ওই যে বসে আছে ওটা ছোটদি ভাই, মানে আমাদের ছোট ননদ। এখন ওর জেঠিমা এই যে আশীর্বাদ করছে। আর কি বলতো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিছু করার নেই, তবুও তোমরা দেখো একটু ভালোবেসে, আশা করছি ভালো লাগবে। আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখতে থাকো। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এখন আশীর্বাদ করছে ওটা আমার মাসি শাশুড়ি। দেখো আলতা সিঁদুর আর গিফট যেটা এনেছিল ওটাই দিয়ে দিল। দেখো এক এক করে সবাই আশীর্বাদ করছে। আর এখন আশীর্বাদ করছে এটা আমার মা। আর ওই বাচ্চাটাকে বসিয়েছিল পাশে, ওটা একটা দিদিভাইয়ের মেয়ে। তো পাশে বসে খুব কান্নাকাটি করছিল, ও খাবে না বলছিল। একটা বাচ্চা বসাতে হয় আমাদের মধ্যে, পাশে বসে খায়। তো বাচ্চাটা খুবই কান্নাকাটি করছিল, ও বলছিল না আমি বসবো না। আর দেখো আরেকটা বাচ্চা এসে, এটা হচ্ছে আমার ভাগ্নির জ্যাঠাতো ভাইয়ের ছেলে। তো ওকে খাওয়াতে গেছিল, ও বলছে খাবো না আমি, ও কান্নাকাটি করছে খাবে না। তারপরে ওইদিকে খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর কি বলতো বন্ধুরা, খাওয়া দাওয়া দিচ্ছে বাড়ির ছেলেরা, আমাদের ওখান থেকে ছুটি, আমাদের বলেছে তোমরা বসো আমরা দিচ্ছি। তো বেশি লোকের আয়োজন ছিল না, যেহেতু ক্যাটারিং করেনি, এর জন্য বাড়ির ছেলেরাই দিচ্ছিল। আর এখন যে আশীর্বাদ করছে উনি হচ্ছেন আমাদের কাকিমা, মানে কাকি শাশুড়ি। শুধুমাত্র আমরা বাদে প্রত্যেকেই আশীর্বাদ করেছিল। আর আমাদের একটা মাত্র ভাগ্নি আমরা আশীর্বাদ করতে পারিনি, দূরে দাঁড়িয়েছিলাম, খুবই কষ্ট হচ্ছিল। কি করব বলো, কারণ করতে নেই, আমাদের একটা অসুবিধা আছে, তাই আমরা করব না। এই যে খাওয়া দাওয়ার ভিডিওটাও একটু করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর কি বলতো, এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, এই মুহূর্তটা কখন আসবে। আর প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা, মানে এই অনুভূতিটা মা হওয়ার যে কি আনন্দের, সেটা যে হয় সেই একমাত্র বোঝে। তো ভাগ্নি অনেক দিন ধরেই শুধু ফোনে বলছে মামিমা আগে আগে আসবে, কিন্তু আগে যেতে পারিনি, ওই দিনই গেছিলাম। আর এখন দেখো জামাই মেয়ে কেক কাটিং করছিল। তো এই কেকটা নিয়ে এসেছিলো আমার এক ননদ, পলতা থেকে এসে কাকা শ্বশুরের মেয়ে, ওই কেকটা নিয়ে এসেছিলো। কেকটা দেখতেও যেমন সুন্দর, তেমনি খেতেও তেমন টেস্টি ছিল। তো দেখো জামাই মেয়ে দুজনকে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমরা সবাই পাশেই ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর দেখো ভাগ্নিকে খেতে দিয়েছে, ও যেহেতু নিচে খেতে পারে না, অসুবিধা হচ্ছিল, তাই টুলটা দিয়েছে ওর সামনে, টুলের ওপর নিয়ে ও খাচ্ছিল। আর নিচে ডাইনিং টেবিল আছে, তো নিচে যাওয়া আসার খুব অসুবিধা, লোকজনে ভরা ছিল ঘর, তাই ওখানে বসে ও খাচ্ছিল। তো দেখো বন্ধুরা, ভাগ্নিকে খুব সুন্দর আর মিষ্টি লাগছিল, এমনিতেই দেখতে মিষ্টি, আরও মিষ্টি লাগছে। তো দেখো বন্ধুরা, ভাগ্নি তো খেতে বসে গেছে অলরেডি, ও খাচ্ছে। আর তারপরে ওইদিকে চেয়ার টেবিল পুরো বুক ছিল, আমরা বসতে পারিনি। তো আমরা বলছিলাম আমরা যেহেতু বাড়ির লোক, আমাদের কোনো ব্যাপার না, আমরা নিচেই বসে খেয়ে নেব।
আর কি বলো তো বন্ধুরা, আমি নিচে বসে খেতেই বেশি ভালোবাসি, আমার ভালো লাগে না টেবিলে বসে খেতে। তো বড়দি ভাই, ছোটদি ভাই আর আমার ছোট যা, আমরা এই কজনা বসে পড়েছিলাম। আর আমি দেখো খাওয়ার শেষে চাটনি খাচ্ছি আর একটু গল্প করছিলাম। এই ক্যামেরাটা ধরে দিয়েছিল আমার ছেলে, তো ওকে একটু বলছিলাম যে ক্যামেরাটা একটু ধরে দে। আর পাশে বসে আছে ওটা আমার দেওর মাসি শাশুড়ির ছেলে, ও আমাদের সঙ্গেই বসে পড়েছিল নিচে। ও বললো বৌদি আমি তোমাদের সঙ্গেই বসবো। আমি বললাম ঠিক আছে বসে পড়ো। তো আমরা এই কজনা মিলে নিচে বসেই খাচ্ছিলাম। আর যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আসার সময় এই ভিডিওটা একটু করেছিলাম রাত্রেবেলা। তাহলে আজকে এই পর্যন্তই।